আমি কিছুদিন 10-12 দিন হলো আমার শ্বশুরবাড়ি বগুড়াতে গেছিলাম। অনেক দিন ধরে যাবো বলে যেতে পারিনি। হজ করে আসার পর হজের আগেই যাবো চিন্তা করছিলাম, কিন্তু এসে দেখি আমার লেবু গাছে পাতা খেয়ে ফেলতেছে পোকা। তখন ইউটিউব চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল খুলে দেখা গেল একজন বলতেছে, ইউটিউব চ্যানেলে বলছে যে এই গাছে এক ধরনের পোকা থাকে, সেই পোকা পাতা কুকড়ায় তার ভিতরে থাকে এবং ওখানে ডিমও দেয়। আস্তে আস্তে পোকাগুলো বড় হয়। ওটা দেখেই আমি এসে কুকড়ানো পাতাগুলো সব টান টান করে দেখি এই ধরনের একটা পোকা পাওয়া গেছে। দেখা যাক আরও খুঁজতেছি পাওয়া যায় কি না। আর বগুড়া সবুজ নার্সারি থেকে আমি থাই 7 পেয়ারার চারা এনেছি, আর একটা মালবেরির চারা এনেছি। এই দেখেন, মালবেরির চারা এনেছি। গাছটা লাগানোর আগে কুশি ছাড়তেছে দেখতেছি। আল্লাহ দিলে আশা করছি সামনে আগামীকালকে টবে লাগিয়ে দেবো, ড্রামে লাগিয়ে দেবো। সেই জন্য 2 বস্তা গোবর সারও নিয়ে এসেছি। এই দেখেন গোবর সার আমার একদম শুকনা গোবর সার, এই 1 বস্তা, এই 1 বস্তা। দেখা যাক কী হয়। সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় তিনি আমার ছাদে বগুড়ার থেকে কিছু মরিচের চারা এনেছি, সেই চারাগুলা লাগানো হয়েছে, কিন্তু এখনও রোদ দিচ্ছি না। সাদা মরিচ এবং কারেন্ট মরিচ দুটাই, আর কিছু বেগুনের চারাও এনেছি। এই যে আর একটা বেগুনের চারা, 2টা চারা আছে। আর আঙ্গুরের চারা এনেছি। এই আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন, আমরা আঙ্গুরের চারা টবে লাগানো আগে যে রোদে দিয়ে রাখতে হয় সেই ব্যবস্থা করছি। এই ড্রামেই লাগাবো হলো সবেদা গাছ আগামীকাল। আল্লাহর অশেষ রহমতে কী হয় দেখা যাক। পাশাপাশি এই যে সবেদা চারাকে এরকম রোদে রেখেছি আজকে, এবং বিকালে চারাগুলো লাগিয়ে দেবো। এবং একটা মরিচ, 2 কালারের মরিচ হয়, একটা হলো সবুজ আর একটা সাদা। সেই চারাও বগুড়ার থেকে এনেছি। দেখা যাক আল্লাহ কতটুকু রাখে না রাখে, কতটুকু ভাগ্যে রাখছে দেখা যাবে। আর যে লেবু গাছ, আমার লেবু গাছের কথা বলছিলাম, এই দেখেন লেবু গাছের পাতা। বগুড়ার থেকে এসে দেখি লেবু গাছের পাতা সব পোকা খেয়ে ফেলতেছে। কী ধরনের পোকা খাচ্ছে খোঁজার চেষ্টা করে প্রথম পাইলাম এই পোকা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পোকা। আরও পোকা আছে কিনা খুঁজে দেখব, খুঁজে দেখে একটা বিষ মারার চেষ্টা করব। এই 4-5 মাস হচ্ছে আমার এই লেবু গাছ। লেবু গাছে দেখা যাচ্ছে যে আপনার লেবু আসছে এবার, প্রথমবার লেবু পাচ্ছি। আল্লাহ হাফেজ আপনাদের সাথে জন্য আল্লাহ হাফেজ।